কথা বাবা, কলির এখনো সকালটাও দেখিনি আমরা। কলি যে কতখানি ভয়ঙ্কর এর সকালও আমরা দেখিনি। 4,32,000 বছর যদি কলিযুগের পরমায় হয়ে থাকে, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত হয়ে গেছে। তাই তো 5,000 বছর আগেই তো ভগবান কৃষ্ণ লীলা করেছেন দাপর যুগে বৃন্দাবনে, তাই তো? তাহলে 4,32,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছর চলে গেছে। সকাল তো দূরের কথা, এখন সবে প্রভাত। আর তাতেই আমাদের এমন দশা, বিধ্বস্ত জীব, বেপরোয়া সংসার। কেন হলো এমন? না, কুরুক্ষেত্র মেদিনীতে যখন ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হয়েছিল, যথা ধর্ম তথা জয়, জয় লাভ করেছে ধর্ম। ধর্মরাজ যুধিষ্ঠির বসেছেন রাজ সিংহাসনে, আর সেই রাজসভায় এসেছেন একজন নবীন সন্ন্যাসী। হে মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি না। কি দেখলেন? না, দেখলাম যে একজন রমণী একটা কলসিতে করে জল তুলছে সরোবর থেকে, আর তার পাশে রাখা রয়েছে আরো 4টে ওই মাপের কলসি। একটা কলসিতে জল ভরছে, আর জল ভরে ভরে 4টে খালি কলসি জলে পূর্ণ করে দিয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরে ওই 4টে কলসির ভরা জল দিয়ে চেষ্টা করছে ওই একটা খালি কলসিকে পূর্ণ করা। ও বাবা, দেখা গেল 4টে ভরা কলসির জল দিয়ে একটা খালি কলসি পূর্ণ হচ্ছে না। এত আশ্চর্য ব্যাপার। বিশাল বড় একটা শস্য ক্ষেত, ফসল রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে জমির মাঝখানে, যে কিনা জমির ফসলগুলোকে রক্ষা করবে, যাকে দেখে ভয়ে অন্য কোনো পশু পাখি এসে ফসল বিনষ্ট করবে। তাই তো? ওই যে খড় দিয়ে যে পুতুল দাঁড় করানো হয় মাঠের মাঝখানে, কি বলে গো মা? কাকতারু। ও বাবা, যাকে রাখা হয়েছে ফসল রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে সমস্ত ফসল বিনষ্ট করে ফেলছে। আর একটা ছোট্ট ছিদ্র পথ, সেই ছোট্ট পথে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি চলে গেল, কিন্তু হাতির শরীরটা যাওয়ার পরে হাতির সরু লেজটা আর ওই ছোট পথে যেতে পারছে না। যা হবার নয় তাই হয়। আর সর্বশেষ দেখলাম যে বিশাল বড় একটা ভারী পাথর, সেই বিশাল ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে নিয়ে পারাপার হয়ে যাচ্ছে। এর তাৎপর্য আপনি আমাকে ব্যাখ্যা করে বলুন হে ধর্মরাজ, এর সত্য আমাকে উদ্ঘাটন করুন। মহারাজ যুধিষ্ঠির চিন্তা করলেন, দাপরের অন্তে ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হবে। 4টে ভরা কলসির জলে একটা খালি কলসি পূর্ণ হবে না। কেমন না, একজন মা, একজন বাবা তার জীবনের যথাসর্বস্বটুকু দিয়ে 4জন সন্তানকে বড় করে তুলবে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাবে, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে চাইবে না। এ বলে তুই দেখ, ও বলে না না তুই দেখ, আর শেষে ভাগের মা গঙ্গা পায় না। এটা বাস্তব। দ্বিতীয়ত, না যাকে রাখা হলো ফসল রক্ষা করতে,
সে নিজেই তো সব ফসলগুলোকে খেয়ে ফেললো, সে রক্ষা করবে কি? অর্থাৎ এই যে সমাজ, এই সমাজ ব্যবস্থা এমনই, সমাজকে রক্ষা করার জন্য যাকে আপনি দায়িত্বে দাঁড় করাবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক। যে রক্ষা করার জন্য থাকবে সে নিজেই লুটে পুটে। হ্যাঁ, আবার ভাববেন না আমি কোনো পার্টির হয়ে ভাষণ দিতে এসেছি, আমি কোনো পার্টি টাটির লোক নই বাবা। আমাকে যে পার্টি যেখানেই কীর্তন করতে ডাকে আমি সেখানেই চলে যাই, আমি কোনো পার্টির লোক নই। কিন্তু এটা যুগের হাওয়া, বলতে যে লঙ্কায় আসবে সেই রাবণ, কিচ্ছু করার না। আর ছোট্ট একটা পথে একটা হাতির প্রকাণ্ড শরীর চলে গেল, কিন্তু শেষে হাতির সরু লেজ আটকে যাচ্ছে, সেটা যেতে পারছে। এই কেমন ব্যাপার না? এই সমাজে যারা অর্থশালী, বিত্তশালী, প্রতিপত্তিশালী, অর্থ বলে, লোক বলে, বাহু বলে, প্রতিপত্তির বলে বড় বড় অন্যায় করে, বড় বড় অপরাধ করে প্রতিনিয়ত তারা আইনের ফাঁক দিয়ে গলে চলে যায়। আর এই সমাজে দিন দুঃখী হত দরিদ্র যারা ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত তারা আইনের চাকায় পিষে পিষে মরে বলে না, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে সোনার ভারত ভেঙে ভাগ করো। এই হলো কলিকাল, ভয়ঙ্কর। যা হবার নয় তাই হতে পারে। আর সর্বশেষ যেটা দেখা গেল সেটা হলো আশার আলো। যে পাথরকে 50 জন 100 জন মিলে ঠেলে সরানো যায় না, অত বড় ভারী পাথর একটা সরু সুতো তাকে দিব্যি টেনে টেনে নিয়ে চলে গেল। এর তাৎপর্য হলো এতক্ষণ ধরে আমরা যে পাপ রাশির কথাগুলো শুনলাম, এই হতভাগ্য কলিকালে এই রকম শত শত পাপের রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপী সুতার দ্বারা ভব সমুদ্র করে দেবে অনায়াসে পারাপার। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। একমাত্র হরিনাম সংকীর্তনই হবে শত শত পাপ হতে, বিপদ হতে, অনাচার হতে, অবিচার হতে মুক্তির একটি মাত্র পন্থা, একটি মাত্র উপায়। তাই তো আজ ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, পথে পথে হরি সংকীর্তন। সংকীর্তনাচার্য সংকীর্তন পিতা প্রেমময় মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর কৃষ্ণ নাম। সর্বত্র প্রচার হবে মোর কৃষ্ণ নাম। সর্বত্র প্রচার হবে মোর কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে।
16 নাম 32 অক্ষর জীবের মুক্তির একমাত্র উপায়। যে যেখানে আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, এই হরি নামে কোনো জাতিকুলের বিচার নাই, এই হরি নামে কোনো স্থান কাল পাত্রের বিচার নাই। নাম আভাসে জীবের মুক্তি হবে। তাই আসুন, এই হরি নাম সংকীর্তন যদি জীবের একমাত্র মুক্তির উপায় হয়ে থাকে, আমার সঙ্গে করতালি দিয়ে আপনারা সবাই গাইবেন, আমার সঙ্গে সবাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তালি তালি সবাই হরি বল হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরি পার। নমামি হরি পার। খাইতে শুইতে নাম যথা তথা লয়, স্থান কাল পাত্র নাহি তার সর্বসিদ্ধি হয়। যে যেভাবেই নাম নাও না কেন, নাম আভাসেই জীবের মুক্তি লাভ হয়। তাই হে ভক্তগণ, আসুন আজ আমরা আস্বাদন করব নবদ্বীপ লীলা, ভক্ত লীলা। আজকের বিষয়বস্তু অপরাধ ভঞ্জন লীলা। ভাবাবিষ্ট পদকর্তা তার ভাবার পদের মধ্যে দিয়ে বর্ণনা করছে, দেখো ভাই, একমাত্র গৌর চরণ আশ্রয় করো, আর যারা যারা আমার গৌরকে ভালোবাসবে তারা যেন গৌর হরির সঙ্গে সঙ্গে গৌর হরির সমস্ত পার্ষদগণকেও শ্রদ্ধা ভক্তি করতে শিখো। এই তো গৌর হরিকে ভালোবাসবে আর তার পার্ষদগণকে তুমি চিনতেই পারো না, তা করলে তো হবে না, তাই তো বাবা? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে তুমি ভালোবাসো আর স্বামী বিবেকানন্দকে তুমি চেনোই না, তাহলে তো তোমার ভজন সম্পূর্ণ হলো না ভাই। তাই যদি মহাপ্রভুকে ভালোবাসো, সঙ্গে সঙ্গে তার পার্ষদগণকে একটু জেনে রাখা দরকার, স্মরণ করা দরকার, মনন করা দরকার, ভজন করা দরকার। আর কি জানো ভাই, বৈষ্ণবের পদ ধূলি তাহে মোর স্নান কেলি। এই বৈষ্ণবের পদ ধূলি তাহে
তর্পণ বৈষ্ণবের নামে গো তর্পণ বেরোনা আরে পনমন বৈষ্ণবের নাম গো তোরে পনমন বৈষ্ণবের নাম এই মা বিচার করিয়া মানে ভক্তি রসায় আস্বাদনে অবমধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ গো ওই মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাব যদি ভক্ত হতে চাও ভাই আগে এই তিনটে জিনিস সংগ্রহ করে নাও সে তুমি যত বড় মাপেরই মানুষ হও না কেন এই রাজ্যে সবার জন্যই নিয়ম এক ভক্তির রাজ্যে সবার জন্য নিয়ম এক এই আমাদের জাগতিক রাজ্যের ব্যাপার নয় যে আমার জন্য একরকম নিয়ম আপনার জন্য আরেক রকম নিয়ম তৈরি হয়ে যায় ভজনের রাজ্যে ভক্তির রাজ্যে প্রত্যেকের জন্য নিয়ম এক তাই যদি না হবে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান একদিন চিন্তা করেছিলেন যে ভক্ত আমার চরণ পেয়ে কত আনন্দ লাভ করে আমি যদি কোনোদিনও ভক্ত হতে পারি তাহলে আমারও মনে আনন্দের সীমা থাকবে তাই সকল শাস্ত্রগণকে ডেকে ভগবান বলেছিলেন যে হে শাস্ত্রগণ আপনারা আমাকে বলে দিন কোন কর্মের দ্বারা আমি জীবনে একটু ভক্ত হতে পারব আমি তো ভগবান ভক্ত আমাকে পুজো করে সেবা করে কিন্তু ভগবানকে সেবা করলে ভক্তির যে কতটা আনন্দ হয় তা তো আমি কখনো বুঝলাম না শাস্ত্রগণের মধ্যে থেকে শাস্ত্র চূড়ামণি শ্রীমদ্ ভাগবত সেদিন বলে উঠেছিল হে ভগবান ভক্ত যদি হতে চাও তাহলে তোমার জন্য নিয়ম ওই একই হবে সবার জন্য যা নিয়ম তোমারও তাই ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল ভক্ত হতে গেলে ভক্তের কাছ থেকে আগে তিনটে বস্তু সংগ্রহ করো ভক্ত পদ ধুলি ওই যে প্রথমেই বললাম বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি বৈষ্ণবের চরণ ধুলাই হলো আমার কাছে তীর্থ বাড়ি সম সাতটি বাড়ি যদি গ্রহণ করা যায় স্নান করা যায় তাহলে জীবনের পাপ তাপ ধুয়ে যায় জীবন আনন্দে পরিপূর্ণ হয় ঠাকুর মশাইরা যখন পুজো করে কোষাকুষিতে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম এই যে সাতখানা পুণ্য তীর্থের বাড়িকে আনয়ন করে যে আমার তো গিয়ে গিয়ে তোমাদের বাড়ি আনা সম্ভব হয়নি তাই এই কোষাকুষির মধ্যে সাতখানা পবিত্র তীর্থের জলকে আমি আহ্বান করলাম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী এই সাতখানা নদীকে কোষাকুষির মধ্যে আহ্বান করে পুণ্য বাড়ি সংগ্রহ করল কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছে যদি কোনো ভক্ত যদি কোনো মানুষ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় একবার গড়াগড়ি দিতে পারে ভাই তার ওই সাতখানা পুণ্য তীর্থের বাড়ির থেকেও মহামূল্যবান স্নান হয়ে যায় যদি কোনো মানুষ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারে সে যদি অমানুষ থাকে মানুষ হয়ে যাবে আর সে যদি মানুষ হয় তাহলে দেবতায় পরিণত হয়ে যাবে তাই তো প্রথমেই বললেন বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি এই ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল মানে ভক্তের চরণ ধোয়া জল
আর ভক্ত ভুক্ত শেষ, মানে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। ভগবান চিন্তা করলেন, তাহলে ভক্তের চরণ ধুলা আমি পাই কোথা? সব ভক্তের কাছে গেলে তো চরণ ধুলা পাওয়া যাবে না। তাই ভগবান এলেন মধুময় বৃন্দাবনে, মহাভক্ত স্বরূপিণী কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী শ্রীমতী রাধারানীর চরণ দুটো নিজের মাথায় তুলে নিলেন। রাধারানীর থেকে মহাভক্ত আর কে আছে গো? রাধারানীর চরণ ভগবান মাথায় তুলে নিলেন। কবে? কোন লীলায়? আপনারা তো অনেক লীলা শুনেছেন বাবা, বলুন তো দেখি বৃন্দাবনে এমন কোন লীলা হয়েছিল যে লীলার দরুন শ্রী গোবিন্দ রাধারানীর চরণ দুটো মাথায় নিলেন? হ্যাঁ, যে ঘুমোচ্ছেন তিনি হাত তুলুন। এখনই এই অবস্থা বাবা, আর তো সময় পড়ে আছে। যেদিন মধুর বৃন্দাবনে মান ভঞ্জন লীলা হয়েছিল, একটু মন দিয়ে শুনুন মায়েরা, ঘুম সারাটা জীবন হবে। ঘুম রাতের পর রাত পড়ে আছে তার জন্য, কিন্তু এই যে অমৃত কথা, হরি কথা, কৃষ্ণ কথা, এই সুযোগটা যদি জীবন থেকে চলে যায়, আবার কবে পাবো কি পাবো না কোনো গ্যারান্টি তো নেই জীবনে, তাই না? আমি তো বলতে পারি না আবার আগামীকাল শুনবো অন্য কোনো জায়গায় গিয়ে। আজকে আছি, আগামীকাল যে থাকবো তাকে আমি বলতে পারি? বলতে পারি না। এসেছেন এই হরিবাসরে পুণ্য অর্জন করার জন্য। এই চটের ওপরে, এই প্লাস্টিকের ওপরে সবাই এসে বসতে পারে না। এই গ্রামে কি এই কজন মানুষ আছে বলুন তো? এই আশেপাশের গ্রামে কি মানুষ নেই? বা এই গ্রামে কি আর কোনো মানুষ নেই? ইচ্ছা থাকলে সবাই আসতে পারবে না। কেন পারবে না জানেন? কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবে সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। পকেট ভর্তি টাকা আছে, সেই পকেট ভর্তি টাকা দিয়ে একটা দামি সেগুন কাঠের চেয়ার কিনলেন, বসবেন ভীষণারা। কিন্তু এই পকেট ভর্তি টাকার যদি ইচ্ছা থাকলেই আপনি এখানে এসে বসতে পারবেন না। এখানে এসে বসতে গেলে আপনার ইচ্ছার সঙ্গে সঙ্গে একটু স্বীকৃতিরও প্রয়োজন আছে। স্বীকৃতি ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা ছাড়া এই হরিবাসরে এসে কিন্তু বসা যায় না। আর এখানে এসে বসতে গেলে তেমন ভাবেই বসতে হয়, স্বরূপে আরোপ দিয়ে ভক্তি সহকারে হরি কথা শুনতে হয়। তাই ভগবান চিন্তা করলেন, বৃন্দাবনেশ্বরী রাধারানীর চরণ দুটো আমি মাথায় তো নিলাম। শুনেছি শ্রীমদ্ ভাগবত বলেছে, ভক্তের চরণ ধুলো মাথায় নিলে নাকি ভক্ত হওয়া যায়। আমিও দেখব ভক্তের চরণ মাথায় নিয়ে ভক্ত হতে পারি কিনা। মহাভক্ত রূপী রাধারানীর চরণ মাথায় লয়ে হতভাগ্য কলিযুগে ভগবান আর ভগবান রূপে নয়, মহাভক্ত রূপে জন্মগ্রহণ করলেন নদিয়া নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে। ভগবান মনে মনে চিন্তা করলেন, ব্রজে আমি ছিলাম কালো, ভক্তির চরণ ধুলি মাথায় নিয়ে আমি হয়ে গেলাম গৌর। ব্রজে আমি ছিলাম মূর্খ, এবে হলাম আমি দিক বিজয়ী পণ্ডিত মহাশয়। ব্রজে আমি ছিলাম গোয়ালা, এইবার হয়ে গেলাম আমি ব্রাহ্মণ সন্তান। তাই একজন ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে যদি আমার জীবনে এত উপকার হতে পারে, তাহলে নবদ্বীপে এসে যদি আমি আর কোনো ভক্ত দেখতে পাই বিচার করব,
যারে দেখবো তার চরণ দুটো জড়িয়ে ধরবো আর কেঁদে কেঁদে বলবো আমায় কৃষ্ণ ভজন শেখায়ে দাও না। হরি বল, হরি বল। কৃষ্ণ ভজ শিখায়ে দাও না। গৌর আমার জানি দেখে তারে বলে ও তার পায়ে ধরে বিনতি করে। দেখে তারে বলে পায়ে ধরে বিনতি করে, যারে দেখে তারে বলে পায়ে ধরে বিনতি করে, যারে দেখে তারে বলে পায়ে ধরে বিনতি করে, যারে দেখে তারে পায়ে ধরে বিনতি করে, যারে দেখে তারে বলে আমায় কৃষ্ণ ভজন শিখায়ে দাও। তাই বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মননিষ্ঠ। বৈষ্ণবে জয় উচ্ছিষ্ট, তাহে মন মননিষ্ঠ। এই মা বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামে এই উল্লাস গো বৈষ্ণবে নামেতে উল্লাস গো, বৈষ্ণবে নামেতে উল্লাস। বৃন্দাবনের চবুতরা তাহে বড় মনোধেরা। হরি তাহে মন মনধেরা, কথা কহে কিছু নরোত্তম দাস গো, কহে কিছু করো তব দাস গো উড়ে যায় উড়ে যায়, একবার উড়ে যায় উড়ে যায়, উড়ে যা আর মন বিহঙ্গ একবার উড়ে যায় উড়ে যায়। বিহঙ্গ একবারে উড়ে যায় উড়ে যায়, বিহঙ্গ একেবারে উড়ে যা উড়ে যা মন বিহঙ্গ একবারে উড়ে যায় উড়ে যায়। আমার মন বিহঙ্গ ব্রজের আই কোন বেদির পরে মন বিহঙ্গ। হরি বল, মন বিহঙ্গ, মন বিহঙ্গ, মন বিহঙ্গ, রাই গানের বেদি পড়ে মন বিহঙ্গ। ওই নারদ বাবু নাচে ব্রহ্ম দাস জেন তাই গৌর সীতারা প্রেমানন্দে গৌর হরি। যদি তাই আসুন ভক্তগণ, শ্রী চৈতন্য মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিয়ে গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ শ্রীধাম নবদ্বীপ ধামে আস্বাদন করব আজ আমরা ভক্ত লীলা। আজকের বিষয়বস্তু অপরাধ ভঞ্জন লীলা। চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে কৃষ্ণ নামের জয়ধ্বনি করে সবাই চলে যাব শ্রীধাম নবদ্বীপের পথে। সকলে মিলে আমাদের সঙ্গে একটু হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবেন। হ্যাঁ, আর মায়েদের শ্রীচরণের উদ্দেশ্যে একটা নিবেদন জানাবো, আমি যতবার হরি বল বলবো মায়েরা একটু কষ্ট করে উলুধ্বনি করবেন। হ্যাঁ, কোনো কীর্তনিয়া বলতে পারে না যে আজকে কীর্তন আমি একবারে জমিয়ে ক্ষীর করে দেব। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো শ্রোতাবৃন্দ যারা, কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করার। আসলে যে অনুযায়ী ভক্তবৃন্দ থাকবে সেই অনুপাতে আমাদের আনন্দ হবে। তাই যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়েই তো আমাদের চলতে হয়। তবু যে কজন ভক্ত আছেন তাদের সবার উদ্দেশ্যে আমার প্রাণ ভরা নিবেদন, আপনারা একটু প্রাণ ভরে একটু উলুধ্বনি করবেন, বাবারা প্রাণ ভরে একটু হরিধ্বনি করবেন একসঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, এই তো তাও হয়েছে মোটামুটি। বাহ, হোক হোক, এইভাবেই হোক। বেশ, চলুন
সকলে মিলে একটু হাতে তালি দিয়ে করো তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবো। সবাই একসঙ্গে গাইবো রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আমি একবার বলবো আপনারা একবার বলবেন। হ্যাঁ আমি একবার গাইবো আপনারা একবার গাইবেন আর একটু জোরে বলবেন যাতে আমার কান অবধি পৌঁছায়। হ্যাঁ সবাই একটু জোরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইবার বাহ এই তো বাবারা কি হেরে যাবেন নাকি? কিন্তু লজ্জার ব্যাপার একটু জোরে। হরি বল। এই নাম যে বাকর মন রসনা কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাকর মন রসনা কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে। হরি নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে। নামের গুণে পঙ্গ জানে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই তালি তালি হরে তালি দি। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 Hare Krishna, Hare Krishna, Krishna হরি বল হরি বল। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
ততন সচির নন্দন গৌর হরি আমার গৌরে হরি আমার মহাভাবে বিভাবিত হয়ে স্ত্রীবাস অঙ্গনার মাঝে নিত নূতন লীলা বিলাস করেছে কিবা মধু রঞ্জিত মালতে মন্দিত জিত ঘন কুঞ্চিত শ্যাম কুঞ্চিত কেশজিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত কেশ তিলা তাই আপনাদের এই হরিবাসর কীর্তন অনুরাগী ভক্তবৃন্দের বাস আপনারা বুঝতেই পারছেন বিলম্বিত লয়ের গান বাজনা একটু যদি না হয় তাহলে কীর্তনের মর্যাদা থাকে না আপনারা সকলেই জানেন সবাই হয়তো বুঝতেও পারছেন কি অপূর্ব মাধুর্যমণ্ডিত যুবতী ভোলে বেনা কেন যুবতী ভোলে
কাঁদিতেছে যুবতী ভুলিবে না কেন কত কাঁদিতেছে আমার গোরার রূপে নয়ন দিয়ে পুরুষ কাঁদিতেছে আমার গোরার রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে ওই ভুবন রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে রূপে নয়ন দিয়ে সোনার গোরার রূপে নয়ন দিয়ে কত রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে 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 রূপে নয়ন দিয়ে ওই কত পুরুষ কাঁদিতেছে রূপে নয়ন দিয়ে 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 কাঁদিতেছে সোনার কত পুরুষ কাঁদিতেছে যুবতী ভোলে না কেন যুবতী মন হারবে সম মনোহার বেশ পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলং हो
तदूरमति राधा मोहन नामक निरूपमरी। আজকে যার আঙিনায় প্রেমময় গৌর হরি আমার মহাভাবে বিভাবিত হয়েছেন, তার নাম শ্রীবাস পণ্ডিত। নামটা কত সুন্দর, একটু দেখুন। শ্রী কথার অর্থ, শ্রী কথার মানে কি? সুন্দর, তাই তো? শ্রী মানে সুন্দর, আর বাস কথার অর্থ বাসা। তাহলে আপনাদের এই গ্রামে সব থেকে সুন্দর বাড়িটা যার, সব থেকে বড় বাড়িটা যার, সেখানেই কি মহাপ্রভু এসেছেন নাকি সেখানেই মহাপ্রভু থাকেন? জাগতিক বাসা নয়। হ্যাঁ, বাসা সুন্দর হলে ভগবান আসে, তবে জাগতিক বাসা নয়। যার হৃদয়ের বাসাটাকে যত সুন্দর করে সাজানো যায়, প্রেমময় শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে অবতীর্ণ হয়। তাই তো এই হৃদয়ের বাসাটাকে সুন্দর করে সাজাতে হয়। বহু জন্ম জন্মান্তর ধরে এই হৃদয়ের বাসায় ময়লা ধুলো মাটির আস্তরণ পড়েছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ধুলো ময়লার আস্তরণগুলোকে দূর করে এই হৃদয় রত্ন সিংহাসনটা যদি হাগুর তোমার হলাম বলে সুন্দর করে সাজানো যায়, তবে এই হৃদয়ের মন্দিরে ভগবান এসে আপনার হৃদয়। আমাদের মায়ার নয়ন আছে, তাই আমরা হৃদয় রত্ন সিংহাসনে তাকে দেখতে জানি না বা দেখতে পাই না। স্বরূপে আরোপ দিয়ে ভক্তি সাধনায় নিমজ্জিত হয়ে যদি সেই মহাভাবকে আশ্রয় করা যায়, গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় বিনা, গুরুতত্ত্ব আশ্রয় বিনা কখনো সেই পুণ্যধন পাওয়া যায় না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। পূর্ণ বিষয়কে যদি পেতে হয়, আগে আশ্রয় করতে হয় কাকে? না, সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়। কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে যখন জয়লাভ করলো পঞ্চ পাণ্ডবগণ, মহারাজ যুধিষ্ঠির যখন বসলেন রাজ সিংহাসনে, তখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার বলেছিলেন মাতা কুন্তি দেবীকে, পিসিমা, এতদিন তোমাদের দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, আমি কিন্তু তোমাদের সঙ্গ ছাড়া হইনি, তাই তো? যে পক্ষে কৃষ্ণ নয় সেই পক্ষেরই তো জয় হবে বাবা। যথা ধর্ম তথা জয়, তো পরিষ্কার হিসেবে। তা ভগবান কৃষ্ণ বললেন, পিসিমা, এতদিন তোমরা বনে বনে এত কষ্ট করেছো, এত যন্ত্রণা সহ্য করেছো, কিন্তু কষ্ট পেলেও আমি কিন্তু তোমাদের সঙ্গ ছাড়ি। কেন না, তোমরা ধর্মের পথে ছিলে, সত্যের পথে ছিলে, ন্যায়ের পথে ছিলে, নিষ্ঠার পথে ছিলে। যখন ওই যুদ্ধ মেদিনীতে অর্জুন দেখতে পাচ্ছে যে আমি হাতে অস্ত্র ধরেছি, আর অস্ত্রটা ধরেছি কাদের জন্য? কাদের বিরুদ্ধে? এই অস্ত্র ধরেছি যুদ্ধ করব বলে। এখানে যারা যারা উপস্থিত আছেন, কেউ কেউ আমার গুরুদেব, আবার কেউ কেউ আমার গুরুজন। একদিকে গুরুদেব, অন্যদিকে গুরুজন। এই গুরুদেব আর গুরুজন এদের বিরুদ্ধে কি হাতে অস্ত্র ধরা যায়? কি করে সম্ভব? ভগবান শিক্ষা দিলেন, অর্জুন, অস্ত্র ধরবে না মানে অস্ত্র তোমাকে ধরতে হবে। তুমি ক্ষত্রিয়, তোমার কার্য হলো যুদ্ধ করা। আর এই যুদ্ধের মেদিনীতে যুদ্ধ করতে করতে যদি তোমার প্রাণও চলে যায়, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি স্বর্গধামে যাত্রা করবে। যমরাজের ঘরে 4টে দরজা আছে, তার মধ্যে 3টে দরজা দিয়ে যারা যারা প্রবেশ করবে তাদের পাপ পুণ্যের কখনো বিচার হয় না। প্রথম
প্রথম দরজা দিয়ে যারা যাবেন তারা হলেন সাধু সন্ন্যাসীগণ, যারা জগৎ জীবের কল্যাণের জন্য নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছে, যাদের নিজের বলতে কিছু নেই। আপনারা বেলুড় মঠে কেউ গিয়েছেন বাবা? সবাই গিয়েছেন নাকি? হ্যাঁ, বেলুড় মঠে যে সন্ন্যাসী থাকেন, যিনি সন্ন্যাসীর পদ পান, ব্রহ্মচারী, অত সহজে তারা ওই জায়গাটায় যেতে পারে। একজন সাধারণ মানুষ 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করবে, 10 বছরের মধ্যে যদি তার ত্রুটি বিচ্যুতি হয়ে গেল আর হল না, কঠোরভাবে 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করার পর নিজে জীবিত থাকা অবস্থায় নিজেই নিজের পিণ্ড করবেন দান। তিনি জানেন যে আমার অবর্তমানে আমার হয়ে পারলৌকিক ক্রিয়া করার মতো আর এই জগৎ সংসারে কেউ থাকবে না, তাই নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করে তবে একজন সাধারণ মানুষ গেরুয়া বসন ধরে একজন সন্ন্যাসী হতে পারে। সন্ন্যাসী হওয়া, সাধু হওয়া, বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। সেই জন্য সাধু সন্ন্যাসীরা যদি রেগে গিয়ে দুটো কথা বলেও ফেলে, কখনো যেন মনে রাগ পোষণ করে রাখবেন না। তারা যদি কিছু বলে থাকে, যদি কিছু করে থাকে, কোনো না কোনো ভাবে আপনার ভালোর জন্যই করেছে। যেমন আপনার হাতে এক বাটি জল আছে, তা এক বাটি জলের মধ্যে মনে করুন দুটো মাছি পড়ে গেছে, আপনি কি সেই জলটা খাবেন? হ্যাঁ, খাবেন? জলে মাছি পড়েছে, জলটা ফেলে দেবে। কিন্তু অপর হাতে পাত্র ভর্তি যদি এক বাটি ঘি থাকে, এক বাটি ঘি আছে হাতে, তাতে যদি দুটো মাছি পড়ে যায়, আপনি কি ঘিটা ফেলে দেবেন? ঘিটা ফেলে দেবেন? ওরে বাবা, দামি জিনিস, মাছি দুটোকে তুলে ফেলে দেবো বাবা, ঘি ফেলা যাবে না, মূল্যবান। তাই সাধুগুরু বৈষ্ণব তারা এতটাই মূল্যবান, তারা যদি কোনোদিনও কোনো কটু কথা বলেও ফেলে, সেখানে যেন রাগ পোষণ করে রাখবে না, নিশ্চয়ই কোনো ভালো জন্য। তাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন স্বামী বিবেকানন্দকে, ওরে লরে, ওই গেরুয়া রং বড় কঠিন রে, ওই গেরুয়া রং যদি অঙ্গে কোনোদিনও ধারণ করিস, দেখবি ওই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য রং কথার অর্থ কি? লাল, নীল, হলুদ, সবুজ, কালো না, হিংসা, ক্রোধ, অহংকার, কামিনী কাঞ্চন, মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রঙের যেন না দাগ। তাই প্রথম দরজা দিয়ে যারা যাবেন তারা হলেন সাধু সন্ন্যাসীগণ। তারা যখন চলে যাবেন পাপ পুণ্যের বিচার হবে না, তাদেরকে দাঁড় করানো হবে না, সরাসরি স্বর্গধাম যাত্রা হবে। দ্বিতীয় দরজায় যারা এসে যাবেন তারা হলেন সতী সাধ্বী রমণী, যারা কায় মনোবাক্যে ইহ জগতের স্বামী সেবা করেছে, আর ইহ জগতের স্বামীর সেবায় জগৎ স্বামীর চরণ প্রাপ্তি তার ঘটে যায়। তৃতীয় দরজা দিয়ে যারা যাবেন তাদেরও দাঁড়াতে হবে না, তারা হলেন ক্ষত্রিয়। কোন ক্ষত্রিয় তার কর্ম হলো যুদ্ধ করা, দেশ রক্ষা করা। এখানে কিছু জিনিস জানার আছে। ভগবান যুদ্ধ করতে বাধ্য করলেন কেন? তিনি তো শান্তিপ্রিয়। হ্যাঁ, তিনি শান্তিপ্রিয়, তিনি যুদ্ধ চান না, তবে সময় বিশেষে হাতে অস্ত্র ধরতে হয়। সব সময়, সব সময় যদি আমি যুদ্ধ করব, লড়াই করব, মেরে বাঁচবো, এই চিন্তা ভাবনা নিয়ে চলি, তাহলে কিন্তু জীবনে শান্তি আসবে না। কোনো কোনো জায়গায় ক্ষেত্র বিশেষে আমায় কিন্তু যুদ্ধ করতে হবে। মনে করুন আপনার মুখের ভিতরে 32 পাটি দাঁত, হঠাৎ করে কিছু খেতে খেতে বা কিছু কথা বলতে বলতে দাঁত দিয়ে জিভে কামড় পড়ে গেল। অনেক সময় হয় না, দাঁতে জিভের কামড় পড়ে যায় আর দরদর করে রক্ত বেরোয়। তখন আমি যদি বলি আমি
অন্যায় সহ্য করি না। ওরে দাঁত, তুই আমার জিভটাকে কামড়ে দিলি, আমার জিভ দিয়ে তো রক্ত বেরোলো। সঙ্গে সঙ্গে একটা আদলা ইট এনে 4টে দাঁত একেবারে ধুম 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 একেবারে মুখ ফুলে ঢোল। পাড়ার লোক জিজ্ঞাসা করবে কি হয়েছে গো তোমার, মুখটা ফুলে গেল, দাঁত ভেঙে গেল। না, আমি অন্যায়কে প্রশ্রয় দিই, আমার দাঁত আমার জিভকে ব্যথা দিয়েছে, রক্তপাত করেছে, তাই দাঁতগুলোকে মেরে ফেলেছি। এটা কি ঠিক হলো? এটা ঠিক হলো। এখানে কিন্তু আপনার অস্ত্র ধরাটা বেকার হয়ে গেল। কিন্তু অস্ত্র ধরবেন কোথায়? হরিনাম সংকীর্তন শুনছেন, মাঝরাত্রি হয়ে গেছে, রাত্রি 12টা-1টার সময় মাঝরাত্রে অন্ধকার পথে চলতে চলতে হঠাৎ আপনার সামনে ফনা তুলে দাঁড়িয়ে পড়লো বিষধর। তখন যদি আপনি ওই সাপকে দেখে বলেন হরে কৃষ্ণ, ভালো আছিস বাবা, সরে যা না বাবা, কামড়ে টামড়ে দিস না যেন, এই আমার না বড্ড ব্যথা লাগবে রে বাবা, একটু সর লক্ষ্মী শোনা, এই যদি করেন, হাতে যদি লাঠি না ধরেন, সে কি আপনাকে ছেড়ে কথা কইবে? ক্ষেত্র বিশেষে, জায়গা বিশেষে আপনাকে অস্ত্র ধরতে হবে। তাই ভগবান শিখিয়ে দিলেন দেশ রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, এই 5টা তত্ত্বকে রক্ষা করার জন্য কোন ক্ষত্রিয় যদি যুদ্ধ করতে মাঠে নামে, সেই যুদ্ধে জয় হোক পরাজয় হোক, অবসম্ভব তার স্বর্গধাম যাত্রা। হরি বল, হরি বল, শাস্ত্র কথা এগুলো জানতে হবে। তাই 3খানা দরজা দিয়ে যারা যারা চলে যাবে তাদের পাপ পুণ্যের বিচার হয় না, সরাসরি যাবে স্বর্গধামে। জমির একটি মাত্র দরজা, যেখানে গিয়ে দাঁড়াতে হবে আমাদের, আর পুঙ্খানুপুঙ্খে কড়াই গন্ডাই হিসেব হবে পাপ পুণ্যের। আর সেই দরজার নামটা কি জানেন তো মায়েরা? হ্যাঁ, আপনারা জানেন না? আপনারা মাঝে সাঝেই বলেন ওই নামটা, বলি মনে পড়ছে না? জমের দক্ষিণ দুয়ার, বলেন তো, এইবার মনে পড়েছে না? ওরে বাবা, ওখানে গেলে পরে আর কোনো উপায় নেই, গরম তেলে একেবারে ডিপ ফ্রাই। আপনারা যাবেন কিনা আমি জানি না বাবা, কিন্তু আমার টিকিট একেবারে কনফার্ম হয়ে গেছে। তাই যে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে শিক্ষা দিচ্ছে তুমি যুদ্ধ করবে না, মানে যুদ্ধ তোমাকে করতে হবে, কিন্তু সেই ভগবান কৃষ্ণ যখন মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, তিনি ভয়ে ভীত, সন্ত্রস্ত, ব্যথিত, কম্পিত। কেন না, এই যে সিংহাসনটা, এই সিংহাসনটা হচ্ছে বড় ভয়ঙ্কর। এই সিংহাসনটার মায়া লোভ যদি আমাদের মধ্যে না থাকতো, 100খানা ভাই আমার অকালে প্রাণ হারাতো না, তাই না? এই সিংহাসনটার জন্যই ওই যে 100টা ভাই, ওরা তো আমারও ভাই, ওদের অকালে প্রাণ চলে গেল এই সিংহাসনটার জন্য। আমি কোনোদিনও এই সিংহাসনে বসবো না। ভগবান তাড়াতাড়ি যুধিষ্ঠির মহারাজকে নিয়ে চললেন গঙ্গাপুত্র ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে নিয়ে চললেন তাড়াতাড়ি। কেন না, ভীষ্মদেব কিছু জ্ঞানের কথা, কিছু উপদেশ, কিছু ন্যায়ের কথা বলবেন বলে। কেন? ভগবান কৃষ্ণর কি জ্ঞানের কোনো অভাব ছিল যে জ্ঞান দেওয়ার জন্য বা নীতি শিক্ষা দেওয়ার জন্য তাকে ভীষ্মদেবের কাছে টানতে টানতে নিয়ে যেতে হলো? যে কৃষ্ণ ভগবান অর্জুনকে এত বড় শিক্ষা দিলেন, তিনি কেন যুধিষ্ঠির মহারাজকে শিক্ষা দিতে পারছেন না? এইখানেই তিনি পুরুষোত্তম। আপনি যেদিক থেকেই তাকে বিচার করবেন, সেই দিক থেকেই তিনি পুরুষোত্তম। অর্জুন বন্ধু, আমাদের সনাতন শাস্ত্রে বন্ধুকে উপদেশ দেওয়া যায়, কিন্তু যুধিষ্ঠির দাদা, দাদাকে কখনো উপদেশ দেওয়া চলে না। এই তো, এটা সনাতন শিক্ষা।
এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাই অর্জুন হচ্ছে বন্ধু, তাকে শিক্ষা দেওয়া যায়, তাকে উপদেশ দেওয়া যায়, তাকে জ্ঞান দেওয়া যায়। কিন্তু যুধিষ্ঠির মহারাজ দাদাকে কখনো ভাই হয়ে উপদেশ দেওয়া যায় না। তাড়াতাড়ি নিয়ে চললেন ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেব নীতি উপদেশ দিলেন, তবে যুধিষ্ঠির মহারাজ বসলেন সিংহাসনে। এবার ভগবান বললেন, ভীষ্মা, এতদিন তোমাদের এত কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, সত্যের পথ অনুসরণ করেছিলে বলে আমি কিন্তু সঙ্গ ছাড়া হই। কিন্তু আজকে তো তোমাদের সুখের দিন, তোমাদের তো কিছুর অভাব নেই। এবার আমাকে বিদায় দাও পিসিমা, এবার আমি যাই। কুন্তী দেবী চমকে উঠলেন। কৃষ্ণ যখন কোনো জায়গায় যায়, পিসিমা আমি আসি এইটুকু বলে যায়, আবার এসে দেখা দেয়। কিন্তু আজকে কৃষ্ণ আমায় বলছে, পিসিমা আমি যাই। তাহলে আজকে যাচ্ছে কৃষ্ণ, আর কি কখনো আসবে না? তাই কুন্তী দেবী বলে উঠলেন, ওরে কৃষ্ণ, যাবার আগে আমি যদি তোর কাছে কিছু চাই, আমায় কি তুই দিতে পারবি বাবা? পিসিমা, তুমি চাইবে আর আমি দিতে পারবো না? বলো তুমি কি চাও কৃষ্ণ? ওরে কৃষ্ণ, যাবার আগে আমি আমার এই আঁচলটা তোর দিকে বাড়িয়ে দিলাম বাবা। আমার এই আঁচল ভরে তুই আমাকে যত পারিস দুঃখ দিয়ে যা। পিসিমা, এ তুমি কেমন কথা বললে গো? চেয়ে দেখো এই জগৎ চরাচর, রাজা জমিদার ভিখারি ফকির সকলে আমার মন্দিরে এসে মাথা ঠুকছে কেবলমাত্র একটু সুখের বাসনা। আর সেই সুখময় গোবিন্দকে সামনে পেয়ে তুমি দুঃখ চেয়ে নিলে পিসিমা, চাওয়া তো সঠিক হলো না। কৃষ্ণ, জীবনে দুঃখ থাকলে কৃষ্ণ যদি সঙ্গের সঙ্গী হয়, তাহলে আমি জীবনে কখনো সুখ চাইব না। জীবনে সুখ এলে যদি কৃষ্ণ হারা হতে হয়, কৃষ্ণ ছাড়া হতে হয়, অমন সুখের আমার প্রয়োজন নেই। দুঃখ পেলে যদি গোবিন্দ সঙ্গী হয়, জনম জনম আমি দুঃখের বোঝা মাথায় বয়ে বেড়াতে রাজি আছি। কৃষ্ণ কৃষ্ণ